এখানে বিশেষ মাহাত্ম্য আছে। যেহেতু এখানে তোমার মা বিপত্তারিণী পুজো হয়, তো মা বিপত্তারিণী পুজো উপলক্ষে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং কিন্তু মনের শান্তির জন্য এবং সংসারের শান্তির জন্য এখানে কিন্তু সমস্ত পুজো দিলে সমস্ত বিপদ কেটে যায়। তো চলো তোমাদেরকে কিন্তু মন্দিরের পুরো ভিডিওটা দেখাই, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। চলো সঙ্গে। তো চলে এলাম সর্বমঙ্গলা মন্দিরে বিপত্তারিণী পুজোর দিনকে পুজো দিতে। তো এসে তো খুবই ভালো লাগছে। বিপত্তারিণী পুজোর দিনকে এসে এখানে যা দেখলাম, মেন কথা এখানে দেখলাম যে বিপত্তারিণী ব্রত কথা উচ্চারিত হচ্ছে এবং সব জায়গা থেকে দেখতে পাচ্ছি পুজো দেওয়া হচ্ছে। মেন কথা, পুজো দেওয়ার জন্য কোনো অসুবিধা হয়নি। আপনারাও কিন্তু যে কোনো এক জায়গাতে পুজো দিতে পারেন, কারণ এখানে মানে ছড়িয়ে ছিটিয়ে ব্রাহ্মণ মশাইরা পুজো করছেন। আর মন্দিরটি তো একদম অসাধারণ, তার তুলনা করা যায় না। আর মন্দিরের খুবই কিন্তু মাহাত্ম্য আছে। কিন্তু গোমাংস আনা আমাদের হিন্দু শাস্ত্রে কি মহাপাপ। তাই রানীমা চামারিনীকে বললো যে তুমি লুকিয়ে রাজগিয়ে গোমাংস কিন্তু রাজভিত্ত রাজার চাকর সেটা দেখে ফেলে রাজামশাইকে বললো যে রানীমা চামারিনীকে দিয়ে গোমাংস তখন রাজা পতিত হইয়া রেগে রানীমাকে বললো, ডেকে বললো, যদি তুমি রাজগৃহে গোমাংস এনে থাকো তাহলে তোমাকে কারাদণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন রানীমা কি করিবে উপায়, এই মহাবিপদে করে কিছু না ভেবে পাইয়া এক মনে এক ধ্যানে এক চিন্তায় মা বিপত্তারিণী দুর্গাকে স্মরণ করিতে লাগিল। হে মা বিপত্তারিণী দুর্গা, হে মা জগজ্জননী দুর্গা, হে মা দুর্গতিনাশিনী দুর্গা, আমাকে তুমি এই বিপদ থেকে রক্ষা করো। রানীর এই অকুল ডাকে, ভক্তের এই অকুল ডাকে মা বিপত্তারিণী সদয় হইয়া ওই কৈলাস শিখর থেকে আমাদের মধ্যে এসে রাজগৃহে প্রবেশ করে ওই গোমাংসটাকে বলার পুষ্পে পরিণত করে। তখন রাজামশাইকে ডেকে বললেন, দেখুন রাজামশাই, আমি গোমাংস আনিনি, আজকে বিপত্তারিণীর ব্রতপালনের দিন, তাই এই ফল পুষ্পের আয়োজন করে আছি। সেদিন হইতে আমাদের মধ্যে অর্থাৎ এই পৃথিবীতে মা বিপত্তারিণীর ব্রত প্রচলিত হইল। মা বিপত্তারিণী নামে একবার সবাই উলুধ্বনি করে বলি আপনারা। ওই ফুলটা নিয়ে সবাই বলুন, বলুন নামা বই সবিনী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য
নমস্তুতে নম আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি পুত্রাং দেহি কর্মকর্ম কামস্য ভক্ষদেবী নারায়ণী নমস্তুতে এষ সচন্দনা গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি মা সর্বমঙ্গলা সহিত মা বিপত্তারিণী দুর্গা ওই নমঃ। মায়ের ঘরে দিবি। আর এই মন্দিরে এসে যা দেখলাম আর যা শুনলাম, মেন কথা এখানে সব মনস্কামনাই পূর্ণ হয় মায়ের কাছে এসে। যে যেটা চায় তার সেই মনস্কামনা পূর্ণ হয়। আর মা বিপদ থেকে মা সর্বমঙ্গলা সকলকেই রক্ষা করেন, তাই এনার নাম হয়েছে স্বয়ং বিপত্তারিণী মা। স্বয়ং রানী এই মাকে ডেকে সেই বিপদ থেকে উনি উদ্ধার পেয়েছেন। সেই গল্প আপনারা নিজেই শুনুন ভিডিওর মাধ্যমে। তো পুরোটা দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। আর মা সর্বমঙ্গলার কাছে এই দিন যদি অন্নদান করা হয় তার সুফল মেলে কিন্তু অনেক অনেক গুণ বেশি হয়। এই যে এখানে সকলেই চাল দান করেছেন মাকে, তো এই বিষয়টি দেখে এবং জেনে আমি তো খুবই উৎসাহিত হয়েছি এবং আমার খুবই কিন্তু ভালো লেগেছে। তো আপনারাও কিন্তু সকলে মিলে এই মায়ের স্থানে এসে নিজের নিজের যা ইচ্ছা আছে মনের তা মনস্কামনা করতে পারেন। মা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করেন। জয় মা বিপত্তারিণী। আর আশেপাশের গাছপালা ঘেরা সুন্দর একটি পরিবেশ, যেটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। আর এখানে পাশেই রয়েছে কিন্তু ধূপকাঠি ও মোমবাতি দেওয়ার স্থান। আর মন্দিরটা তো অবর্ণনীয় সুন্দর, যা বলা যায় না, বলার মতো রাখে না। খুব সুন্দর কারুকার্য করা হচ্ছে এই মায়ের মন্দির। এখানে কিন্তু ভোগ প্রসাদও মেলে। হ্যাঁ, সব কিছু আপনারা যদি জানতে চান ভোগ প্রসাদ, তাহলে কিন্তু আমি সেই নাম্বার আপনাকে পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তো আমার আর একটা ভিডিও আছে এই মায়ের মন্দির, তো সেখানে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন এবং সেখান থেকেও আপনারা কিন্তু নাম্বার নিতে পারেন। তো এই যে এখানে সেদিনকে পুলিশেরও একটা গার্ড বসেছিল, মন্দিরটি সম্পূর্ণরূপে সুরক্ষিত ছিল এবং অনেক লোকজনের সমাগম ঘটেছিল এই মায়ের মন্দিরে। আর এখানে একটা গাছও আছে, যেখানে মনস্কামনা গাছ, যেটা এখানে যারা যারা দড়ি বেঁধে যান, সুতো বেঁধে যান, তাদের সকলে সেই মনস্কামনা পূর্ণ হয়। এই হচ্ছে সেই গাছটা, এই সেই গাছ। তো আর এই যে এখানে সবাই চাল দান করেছে মায়ের মন্দিরে। আর সামনেই বসেছে মেলার মতন সব কিছুই এখানে মানে বসেছে। বা সামনে দুটো শিব মন্দিরও আছে। শিব মন্দির পেরিয়ে গিয়ে দেখলাম যে মেলা বসেছে, পুরো একদম জমজমাটি এলাকা। যে মানে এখানে সব কিছুই পাওয়া যায় কিনতে, মোমবাতি, ধূপকাঠি, মায়ের জন্য চুনরি, ফুল, বেলপাতা, যা যা আপনারা নিতে চাইছেন। খাবার দাবারের দোকানও আছে। হ্যাঁ, সব কিছু কিন্তু মিলেমিশে আপনারা পাবেন। মিষ্টির দোকান, আপনারা যদি কিছু খেতে চান তো সেই দোকানও কিন্তু আপনারা মোটের ওপরে পেয়ে যাবেন। হ্যাঁ, কোনো অসুবিধাই হবে না আপনাদের এখানে আসতে। বর্ধমান স্টেশনে নেমে মেন কথা আপনারা বলবেন যে মা সর্বমঙ্গলা মন্দির যাব, তাহলে আপনাদেরকে কিন্তু টোটো এখানে নিয়ে চলে আসবে, 20 টাকা ভাড়া নেবে। তো দেখুন কত মানে সুন্দর জায়গাটা, এখানে কত দোকানপাট বসেছে বা দোকানপাট আছেও। সাধারণত পাশাপাশি অনেক দোকান আছে, আপনাদের কিন্তু এখানে আসতে কোনো রকম অসুবিধা হবে না। তো আমার তো পুরো খুবই ভালো লাগলো এই জায়গাটা ঘুরে, মায়ের দর্শন করে। তো আপনারাও কিন্তু আসতে পারেন, এক অপরূপ সুন্দর জায়গা। হ্যাঁ, যেখানে এলে মানে আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা এসে এই অনুভূতিটা কিন্তু আপনারা করতে পারেন। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আসবেন এখানে। তো আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এবং পুরো ভিডিওটা দেখার শেষে কিন্তু অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন। তো দেখুন সবাই কত সুন্দর বেশ ঘুরে বেড়াচ্ছে এই দিনটিতে, মানে কত ভালো লাগছে। সবাই পুজো দিতে এসেছে, আশেপাশের এলাকাটাও বেশ জমজমাটি লাগছে। তো
এটা হচ্ছে মায়ের মেন যে গেট, তো এটা হচ্ছে মেন গেটের রাস্তা। হ্যাঁ, এইখানে দেখুন বাচ্চাদের খেলনাপত্র সব নিয়ে বসেছে, জুতো রাখারও জায়গা আছে, এখানে আপনারা জুতোও রাখতে পারেন। হ্যাঁ, আর এখানে সব কিছু কেনাকাটাও আপনারা করতে পারেন। এই হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট, যেটা সামনের গেট এটা। আর পিছন দিকেও একটা রাস্তা আছে আপনার, সেই গেট দিয়েও আপনারা যেতে পারেন। এবার আমি আমার ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা।